জয় গুরু। সবাইকে স্বাগত জানাই এই লাড্ডু গোপাল চ্যানেলে। আর আজকের এই যে ছোট ভিডিওটা, এর মধ্যে 2-3টে ইনফরমেশান দেওয়ার আছে, সেজন্যই আজকের এই বিশেষ ভিডিও। অনেক দিন থেকে অনেক কমেন্ট এসেছে, প্রচুর কমেন্ট পেয়েছি যে এই লাড্ডু গোপাল পরিবার যবে থেকে শুরু হয়েছে তখন কয়েকটা দিন চ্যানেলটা খোলার কয়েকটা দিন পর থেকেই এরকম কমেন্ট আসতো যে দিদি একটা যোগাযোগ করার মতন একটা কোনো নাম্বার দিন, একটা কোনো ফোন নাম্বার বা মেসেজ কোথায় করব। অনেকে অনেক সমস্যার কথা জানিয়েছেন। সমস্যার সমাধান করার সামর্থ্য, শক্তি কোনোটাই আবার নেই। আমি সমস্যার সমাধানের কেউ নই। তবু যদি কোনো বিষয় নিয়ে কোনো কিছু জানা থাকে, কিছু যদি গুরুদেবের কাছে শুনে থাকি বা বড়দের কাছে শুনে থাকি, সেটুকুনি শেয়ার করতে পারি মাত্র। এর বেশি আমার কোনো সেরকম কোনো ক্ষমতা নেই। ওইটুকুই, যেটুকু সম্ভব আমি চেষ্টা করি, বা গুরুদেব বলিয়ে নেন, এটা বলাই ভালো, ভিডিওতে বা পাঠের মধ্যে মধ্যে বলে দেওয়ার যে কথা ওনার থেকে শুনেছি, বা বাড়িতেও যে সমস্ত কথাগুলো বা বড়দের কাছ থেকে যেগুলো শুনেছি কমেন্ট বক্সে রিপ্লাই করে দেওয়ারও চেষ্টা করি। তবে সত্যি ক্ষমা প্রার্থী এই জন্যে যে সব সময় সব কমেন্টে রিপ্লাই সাথে সাথে করতে পারি না। এখন কমেন্ট প্রচুর আসছে, পরিবারের সদস্য সংখ্যাও বেড়েছে, সেই কারণের জন্য ভিডিওগুলো তো অনেকগুলো হয়ে গেছে, কোনো না কোনোটা থেকে কমেন্ট আসতেই থাকে। তো সব মিলিয়ে অনেকগুলো কমেন্ট আসে। তাই সব কমেন্টগুলো সব দিন হয়তো সাথে সাথে পড়াও হয়ে ওঠে না, সব সময় সব কিছু শোও করে না। ওয়াইটি থেকে দেখতে গেলে, ওয়াইটি অর্থাৎ ইউটিউব স্টুডিও, সেখান থেকে দেখতে গেলে সব কমেন্ট সব সময় শো করে না। আর প্রতিটা ভিডিও ধরে ধরে কমেন্টগুলো চেক করা, সেটাই করাটা উচিত, কিন্তু সব সময় হয়ে উঠছে না, সময় পেয়ে পাচ্ছি না আর কি, সেই কারণের জন্য। তো ওই জন্য কেউ যদি দেখেন যে কোনো কমেন্ট করলেন অথচ রিপ্লাই এলো না, তাহলে বুঝবেন যে আমি হয়তো দেখতে পাইনি, খেয়াল করিনি বা শো করিনি, কিছু একটা হয়েছে। প্লিজ এটাকেও মনে করবেন না যে দিদি কমেন্টে রিপ্লাই দিচ্ছে না, এমন বিষয়টা নয়। হয়তো শো করেনি বা কোনো কারণে হয়তো খুব বিজি রয়েছি, সেজন্য করে উঠতে পারছি না। তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, না হলে আরেকটা ভিডিওতে গিয়ে যেটা লিখেছিলেন আরেকবার কমেন্ট করে দেখবেন। অনেক সময় টেকনিক্যাল ফল্টও হয়, যে কারণের জন্য আজকের এই ভিডিওটা করা। বললাম যে 3টে ইনফরমেশান দেওয়ার আছে। তো প্রথম হচ্ছে, অনেকেই নাম্বার চেয়েছেন, অনেকে যোগাযোগ করতে চেয়েছেন, তো সেই জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তো এই গ্রুপটার লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। গত 2 দিন ধরেই আমি দিচ্ছি, আর প্রতিটা ভিডিওতে ধরে ধরে চেষ্টা করব আগেও যেগুলো আপলোড হয়েছে সেগুলোরও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার। এবারে আসি ডেসক্রিপশান বক্স নিয়ে কথা তো আগে বলেছিলাম, তবুও আমি আরেকবার বলছি। ডেসক্রিপশান বক্স অনেকে, এর আগেও অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছিলাম, ডেসক্রিপশান বক্স অনেকে ওপেন করতে পারেন না, হতেই পারে অসুবিধে। কিন্তু আপনারা ভিডিও চালানোর পর, ভিডিওটা যখন অন করলেন, অন করার পরে ঠিক ভিডিওর যেটা একটা হয় থাম্বনেল মানে যেটাতে ক্লিক করে আপনারা ভিডিওটাকে ওপেন করছেন, ক্যাপশানও বলে অনেকে। আর টাইটেলটা থাকে ঠিক ভিডিওটা চলছে, তার ঠিক নিচে আরেকটা টাইটেলের মতন থাকে, সেটারও নিচে ঠিক টাইটেলের নিচে সি মোর অথবা মোর এরকম লেখা থাকে। কোনো মোবাইলে মোর, কোনো মোবাইলে MORE, কোনো মোবাইলে সি মোর। ওইটাতে যখনই আপনারা আঙুলে করে চাপ দিচ্ছেন বা ক্লিক করছেন, তখনই কিন্তু ডেসক্রিপশান বক্স ওপেন হচ্ছে। আগের কিছু কিছু মোবাইলে ভিয়ের মতন একটা সাইন থাকতো, ওই যে বললাম ঠিক টাইটেলের ঠিক নিচে, তার নিচেই থাকে আইকনটা, মানে চ্যানেলের যে ছবিটা দেওয়া থাকে, তার পাশে কোনো নাম থাকলে চ্যানেলে সেই নামটা, তার পাশে থাকে সাবস্ক্রাইব বাটন। এই হচ্ছে মোটামুটি প্যাটার্ন। তাহলে ওই সি মোর অথবা মোর বা ভিয়ের মতন সাইন যার মোবাইলে যেটা আছে, সেটাকে দিলে পরে, সেটাতে ক্লিক করলে পরে আপনার কাছে ডেসক্রিপশান বক্সটা ওপেন হবে। এবার ওই ডেসক্রিপশান বক্স ওপেন করার পর আপনারা ভেতরে দেখতে পাবেন যে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক বলে জয়েন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। সেটাতে যখনই আপনি টাচ করবেন, তখনই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন হবে, জয়েন অপশান আসবে, ওটাতে ক্লিক করলে আপনি জয়েন হতে পারবেন, যারা পারছেন না এই প্রসেসের মধ্যে যেতে।
আমি আজকের এই যে ভিডিওটা চলছে, এই ভিডিওটা যেটাতে কথা বলছি, এটার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সেও আমি পিন করে দিচ্ছি লিঙ্কটা। কমেন্ট বক্সে যে কমেন্টটা পিন করা থাকবে তার মধ্যে এই লিঙ্কটা দেওয়া থাকবে, শুধু লিঙ্কটাই থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলেও আপনারা ওইভাবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। এরপরেও যাদের অসুবিধে হচ্ছে, হতেই পারে অসুবিধে, তাদের কাছে নিবেদন রইল, যারা যোগাযোগ করতে চাইছেন বা যুক্ত হতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা তাদের নাম আর ফোন নাম্বার, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে আপনাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা এবং নাম দুটোই আপনারা কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে দিতে পারেন। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কমেন্টটা শো করার পর আমরা নাম্বারগুলো নিয়ে নেওয়ার পরে সেই কমেন্টটাকে অমিট করে দেবো বা ডিলিট করে দেবো, যাতে ভবিষ্যতে ওইখান থেকে কেউ আপনার নাম্বার পেয়ে কোনো রকম অসুবিধে না হয়। আর যারা শুধুই যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইছেন না, তাদেরকে বলবো কোনো অসুবিধে নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আপনারা নিশ্চিন্তে যুক্ত হতে পারেন। আর সেখানে গিয়ে আপনাদের যেটা বলার আমাকে, সেটা ওখানেও মেসেজ করে বলতে পারেন। না, ওখানে আমি একমাত্র নেই, সবাই যে কজন জয়েন হয়েছেন আর কয়েকজন অ্যাডমিন আছেন, তো অসুবিধে আপনাদের কিছু ওখানে হবে না। তবে যেহেতু এটা একটা স্পিরিচুয়াল গ্রুপ, সেজন্য সবার কাছে বিনম্র নিবেদন, আপনারা একটু গ্রুপের যে ডেকোরামগুলো চেষ্টা করবেন মাথায় রাখার। সেটা কি কি? এক হচ্ছে, যেহেতু স্পিরিচুয়াল গ্রুপ, সেজন্য ওখানে কোনো রকম রাজনৈতিক কথাবার্তা, কোনো মেসেজ, কোনো কুরুচিকর মন্তব্য করা, কোনো কুরুচিকর ছবি পাঠানো, কোনো কুরুচিকর ভিডিও দেওয়া বা এই জাতীয় রাজনৈতিক সংক্রান্ত কোনো ছবি, ভিডিও ইত্যাদি, এখানে এগুলো প্লিজ দেবেন না। স্পিরিচুয়াল কথাবার্তা থাকলে, সেরকম কিছু বলার থাকলে আপনারা ওখানে মেসেজ করতে পারেন। কোনো ভিডিও এই জাতীয় কোনো কিছু পাঠানোর থাকলে পাঠাতে পারেন, ছবি পাঠানোর থাকলে পাঠাতে পারেন। আমাকে যেটা জানাতে চাইছেন, যেটা মেসেজ করতে চাইছিলেন আপনারা এতদিন, সেটাও ওখানে লিখতে পারেন। রিমা নাম দিয়েও লিখতে পারেন, ঋতুপর্ণা নাম দিয়েও লিখতে পারেন, সেটাও ওই গ্রুপে লিখে দিতে পারেন। আমি খেয়াল সবসময়ই রাখবো। আর যারা ওখানে অ্যাডমিনরা আছেন, আমি যদি কোনো কারণে আমার বিস্মৃতি ঘটে, কোনো ভুল হয়ে যায় যে খেয়াল করলাম না হয়তো, তারা আমাকে ঠিক সময় মতন জানিয়ে দেবেন। আপনারা এই দিকটায় নিশ্চিন্ত থাকতে পারেন। এরপর মেসেজ করার পরেও যদি মনে হয় যে না, দিদির সাথে সরাসরি কথা বলতে চাইছেন, তাহলে সেটা ওখানে লিখে দেবেন এবং কেন কথা বলতে চাইছেন, কী বিষয় নিয়ে আপনার কথা বলার আছে, সেটাও ওখানে লিখে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব যোগাযোগ করে নেওয়ার আপনাদের সাথে। বা যারা ওখানে অ্যাডমিনরা যারা রয়েছেন, তারা আমার সাথে অবশ্যই তাদের মধ্যে থেকে কেউ না কেউ যোগাযোগ করিয়ে দেবে। এই বিষয় নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। যদি সেরকম কোনো বিষয় থাকে যে সরাসরি আমার সাথে কথা বলতে হবে, তো বিষয়টা ছোট করে ওখানে উল্লেখ করে দেবেন, তারপর বাকিটা দেখে নেওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক কমেন্ট আসতো নর্মদেশ্বর শিবলিঙ্গ নিয়ে, বানেশ্বর শিবলিঙ্গ নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে আগে অনেক কমেন্ট এসেছে। এখনও রিসেন্ট আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি কোথায় পাওয়া যাবে ইত্যাদি। তো সেই বিষয় নিয়ে যদি কারুর কোনো জিজ্ঞাসা থাকে, তো আপনারা প্লিজ এখানে ওই গ্রুপে জয়েন হয়ে প্লিজ লিখে দেবেন যে আপনাদের কি জিজ্ঞাসা আছে, কোথায় পেতে পারেন, না পেতে পারেন। সেই ব্যাপারে আমরা সবটুকুনি, যতটুকুনি আমাদের কাছে নলেজ আছে, আমরা সবভাবেই আপনাদের সাহায্য করার জন্য রয়েছি, চেষ্টা করব। মায়ের জল কোথা থেকে কিভাবে পাবেন না পাবেন, আর শিবলিঙ্গ কোথা থেকে কিভাবে পাবেন ইত্যাদি সমস্ত বিষয় দিয়ে আমাদের কাছে পাওয়া যায় কিনা, এমন কমেন্টও আপনারা করেছেন অনেকে, যে দিদি আপনার কাছে আছে কিনা, আপনি ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। তো সেই বিষয় নিয়ে যা বলার আমি গ্রুপে বলবো, এখানে কিছু বললাম না। তবে ব্যবস্থা আপনারা যারা চাইছেন, ব্যবস্থা অবশ্যই মায়ের কৃপায় আশা করা যায় মা একটা কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবেন। তো সেই বিষয় নিয়ে কথা গ্রুপে হবে, এখানে আমি কিছু বলছি না। ওই বিষয় নিয়ে কিছু বলার থাকলে গ্রুপে আপনারা মেসেজ করবেন। পরিক্রমা রিলেটেড অনেক কমেন্ট আসে যে দিদি পঞ্চকোশী পরিক্রমার সাথে আপনি যুক্ত কিনা, আপনাদের তরফ থেকে কোনো পঞ্চকোশী পরিক্রমা করানো হয় কিনা। তো এই বিষয় নিয়েও যদি কোনো কিছু আপনাদের বলার থাকে, পরিক্রমা রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনারা গ্রুপে জয়েন হয়ে করতে পারেন, জিজ্ঞাসা করে নিতে পারেন। আর এই বিষয় নিয়ে আমাদের যতটুকুনি, আমাদের যারা অ্যাডমিনরা রয়েছেন তারা মায়ের পরিক্রমা করেছেন, আর
এই বিষয় নিয়ে যা কিছু বলার গ্রুপে আপনাদের জানিয়ে দেওয়া হবে। পরিক্রমা রিলেটেড, সেটা পূর্ণ পরিক্রমাই হোক কি পঞ্চকোশী পরিক্রমা হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওখানে করতে পারেন। আর কেউ যদি পরিক্রমা করতে চান তো সেটাও ওখানে উল্লেখ করতে পারেন। আমাদের যেটুকুনি আমাদের নলেজ আছে, যেটুকুনি মায়ের কৃপায় আমাদের কাছে যা ইনফরমেশান আছে, কোথা থেকে কিভাবে কি হলে পরে সুবিধে হয়, তো সেগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আমরা করাই কি, আমাদের তরফ থেকে পরিক্রমা হয় কি না ইত্যাদি সমস্ত কথাই গ্রুপে বলে দেওয়া হবে, আপনারা ওখানে মেসেজ করে নেবেন। এবার রইল আরও কিছু কমেন্ট এসেছিল, মায়ের বই চাই, মাকে পুজো করার জন্য বাড়িতে মায়ের বই চাই। তো এই বিষয় নিয়ে কমেন্ট বেশ কিছু আগেও এসেছে। রিসেন্টলি একটা কমেন্ট পেয়েছিলাম যে আমি কলেজ স্ট্রিটে কোথাও পাচ্ছি না, এক দাদা কমেন্ট করেছিলেন খুব সম্ভবত, যে মায়ের বই তিনি কিভাবে পাবেন। তো কৃষ্ণেন্দুদার বই রয়েছে, আর মায়ের পুজোর বিষয়ে মায়ের গায়ত্রী মন্ত্র, মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র, এগুলোর উপরে প্রচুর ভিডিও রয়েছে লাড্ডু গোপাল চ্যানেলে। প্রত্যেকবার নর্মদা জয়ন্তীর আগে, মায়ের এই তিথির আগে আগে আপলোড করার চেষ্টা করছি আমি। তা সত্ত্বেও আপনাদের কাছে বলছি আমি একটা কথা, যে আপনারা গ্রুপে যারা জয়েন হবেন, গ্রুপে আমি মাঝে মধ্যেই এগুলো দিতে থাকবো। মায়ের গায়ত্রী মন্ত্র, মায়ের আরতি, জয় জগদানন্দী, জয় আনন্দকন্দী, নর্মদা অষ্টকম ভিডিওগুলোও আমি শেয়ার করব, যেগুলো লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। আর এগুলো বই থেকে, বিভিন্ন বইতেই এগুলো আছে, সেগুলো ছবি তুলে আমি জাস্ট গ্রুপে শেয়ার করে দেবো। তো আশা করি আপনাদের সুবিধা হবে। আর মায়ের ছবি এখন আপনারা ফেসবুক খুললেও প্রচুর পাবেন, তাছাড়া এই গ্রুপেও শেয়ার করা হবে, আপনারা চাইলে সেখান থেকেও প্রিন্ট আউট বার করে নিতে পারেন। এরপরেও যদি কারোর মনে হয় যে না, মায়ের ছবি আপনারা সরাসরি ওইভাবে পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে, তো তখন মেসেজ করবেন, তখন যেটা বলার বা ব্যবস্থা করার আমরা চেষ্টা করব। সবটাই আমরা বলছি চেষ্টা করব, বাকিটা সবটা মা যতটা করিয়ে নেন ততটাই হবে। এই হলো মূল বিষয়। আর যদি কারোর ক্ষেত্রে কেউ খুব বার করে বলেছেন যে দিদি একবার যোগাযোগ করতে চাই, 2-4টে কমেন্ট তো রিসেন্টলি আমি পেয়েছি, এর আগে তো পেয়েছি, প্রচুর এসেছে। তারা তাদের সন্তানদের নিয়ে খুব চিন্তিত, কোনো শারীরিক ব্যাধি বা ইত্যাদি সব কিছু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো তাদেরকেও বলবো, আপনারাও যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তো আপনারাও জয়েন হতে পারেন, সবার জন্যই বলছি। আর যারা এইভাবে পাচ্ছেন না, তারা প্লিজ কমেন্ট বক্সে আপনাদের নাম দিয়ে ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে সেই ফোন নাম্বারটা ওখানে দিয়ে দিতে পারেন। এই তো গেল একটা ইনফরমেশান। 2 নম্বর ইনফরমেশান হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে আরও কয়েকজন অ্যাডমিন রয়েছেন, তার মধ্যে আমাদের ইন্দ্রাণী দিদি রয়েছে। তো আপনারা সবাই হয়তো জানলে খুশি হবেন, হয়তো কেন, নিশ্চয়ই খুশি হবেন। তো দিদিরও একটি চ্যানেল রয়েছে, সেখানেও পাঠ আপলোড করা হয়, রেবা রুদ্র। তো দিদিও খুব অসাধারণভাবে পাঠ করে, খুব ভালো লাগে, মিষ্টি লাগে শুনতে, বেশ ভালোই লাগে। তো আপনাদের সবার কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল, আমি এর আগেও চ্যানেলে লিঙ্ক শেয়ার করেছিলাম, 2-1টা ভিডিওতে, 2টো ভিডিওতে বোধহয় শেয়ার করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই, তাও অনেক দিন আগে। আজকে এখানে বলেও দিলাম। আর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে মাঝে মধ্যেই আমি রেবা রুদ্র চ্যানেলের যে পাঠগুলো, ভিডিওগুলো শেয়ার করতে থাকবো। তো আপনারা ওখান থেকে ওই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, বা রেবা রুদ্র বলে আপনারা সার্চ করতে পারেন, শুধুই রেবা রুদ্র। ওখানে মা নর্মদার ছবি দেওয়া আছে, কলকাতা মা নর্মদা মন্দিরের যে মা নর্মদার যে শ্রী বিগ্রহ রয়েছে, সেইখানে সেই মায়ের ছবি এখন লাস্ট অবধি আমি যতক্ষণ দেখেছি ওই ছবিটাই দেওয়া ছিল। আপনারা ওখান থেকেও চ্যানেলটা দেখতে পারেন, পাঠ শুনতে পারেন। তো যেমনভাবে আপনারা এই লাড্ডু গোপাল পরিবারের সঙ্গে রয়েছেন, আপনারা ওই দিদির সাথেও থাকতে পারেন, এই হচ্ছে বিষয়। আর একটা 3 নম্বর ইনফরমেশান, যেটা 3টে কথা বলেছিলাম, অনেকেই বলেছেন যে দিদি সামনে আসুন একবার। তো আমি 2টো কথা দিয়েছিলাম আমার এই লাড্ডু গোপাল পরিবারের কাছে, বলেছিলাম আর কি অনেক দিন আগে, যে আমি অবশ্যই চেষ্টা করব, কথা দেওয়া মানে আমি চেষ্টা করবই বলেছি, যে একটা যোগাযোগের কোনো একটা নাম্বার, মেল আইডি আমি আগেও দিয়েছি, 2-4 জনের মেল পেয়েছিলাম, সবাই হয়তো
সবসময় সবার কাছে সবটা খেয়াল করতে পারছেন না, কমেন্টে রিপ্লাই হয়তো করলাম, সাথে সাথে হয়তো দেখলেন না, পরে হয়তো আর খুঁজে পাচ্ছেন না, এরকম অনেকের ক্ষেত্রেই হয়েছে। তো অনেকে আবার করে চেয়েছিলেন মেল আইডি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা যখন লিঙ্ক দেওয়া হচ্ছে তখন আর মেল আইডির প্রয়োজন নেই, এই হলো বিষয়। আর সামনে আসুন দিদি, একবার সামনে এসে কথা বলুন, একটুখানি ব্লগ মতন কিছু আপলোড করুন। তো ব্লগ তো এখানে ওইভাবে আপলোড হবে না, তো সামনে ব্লগ আপলোড হবে। আরেকটা যে চ্যানেল রেবার সাথে, তো রেবার সাথে চ্যানেলটাতে ভিডিও আপলোড করা হচ্ছে না, ওটা নতুনভাবে আবার শুরু করার চিন্তাভাবনা কিছু একটা করছি, দেখছি কি হয়, মা কি করেন। তবে আর একটা বিষয় হচ্ছে সামনে আসার বিষয়টা, আমি অবশ্যই সামনে আসবো, এই চ্যানেলেও সামনে আসবো, খুব শিগগিরই একটা হয়তো এরকম কোনো ভিডিও আপনারা পেতে পারেন, দেখছি, চেষ্টা করছি। ফোন নাম্বারটা তো এই যোগাযোগের না ইয়েটা তো মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো হলো, একটা গেল, আর সামনে আসার বিষয়টাও হলো। এর মধ্যেই আমি একদিন চেষ্টা করব যে সামনে এসে একটু আপনাদের সবার সাথে কথা বলার। 3 নম্বর যেটা ইনফরমেশান যেটা বাকি ছিল সেটা এবারে বলে ফেলি, কেননা এই লাড্ডুগোপাল পরিবারটা আমার খুব কাছের, খুব আপন, এটা মায়ের পরিবার। এই লাড্ডুগোপাল পরিবারের হাত ধরে অনেক অনেক মানুষের সাথে, অনেক মায়ের সন্তানদের সাথে, ভক্তদের সাথে আমার যোগাযোগ হয়েছে, মাই যোগাযোগ করিয়ে দিয়েছেন। তাই এই লাড্ডুগোপাল পরিবারের অবদান আমার জীবনে অনেকখানি। আজ দেখতে দেখতে এই লাড্ডুগোপাল পরিবার অনেকটা বড় হয়েছে। আপনাদের সবার আশীর্বাদ, সবার শুভেচ্ছা, সবার প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি লাড্ডুগোপাল পরিবারের কাছ থেকে, পেয়েছি কেন বলছি, অতীতকাল তো নয়, এখনও পাচ্ছি। আপনারা সবাই অনেক ভালোবাসা শুভেচ্ছা আমাকে জানান প্রতিটা অনুষ্ঠানে, সব সময় দিদি তুমি কেমন আছো, এমনভাবে এত আপন করে অনেকে কেমন কমেন্ট করেন। আমি নাম বলতে গেলে এখন অনেক নাম এসে যাবে, তাই সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক প্রচুর প্রচুর ভালোবাসা। মা আপনাদের সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, সুস্থ রাখুন, এই প্রার্থনা করি তার কাছে। তো আপনাদের সবার কাছে একটা খবর যেটা বলছিলাম, গত জুলাইয়ের 15 তারিখে আমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এর পরেই কয়েকজন আছে, আমি জানি এই কথাটা বললেই তারা কমেন্ট করবে যে দিদি আগে বললে না কেন। তো ওরা খুব বড্ড কাছের, আমার সাথে এই কমেন্ট বক্সেই তাদের কথা হয়, কিন্তু এত আপন করে নিয়েছে, কিছু বলার নেই, এটা মায়ের তৈরি সম্পর্ক এগুলো। আমি জানি ওরা হয়তো এইভাবেই বলবে যে দিদি আগে বললে না কেন। তো আগে বলা হয়ে ওঠেনি, আমি বলে উঠতে পারিনি, কেননা সবটাই মায়ের ইচ্ছে বা শ্রী গুরুদেবের ইচ্ছেতে এত তাড়াতাড়ি সম্পন্ন হয়েছে যে আমি সেই সময়টা পাইনি যে আগে একবার চ্যানেলে বলবো, সেটা হয়ে ওঠেনি। সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, প্লিজ আপনারা কেউ রাগ করবেন না বা কেউ ভুল বুঝবেন না আমাকে। তো আমার ইচ্ছে ছিল যে আমি আগে বলতে পারলাম না তখন কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পর একটু জানিয়ে দেবো সবার কাছে, বড়দের কাছে আমি আশীর্বাদ, বড়রা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন, যারা এখানে রয়েছেন অনেকেই মাতৃসম রয়েছেন, পিতৃসম রয়েছেন, তারা প্রচুর আশীর্বাদও করেন যে মা তুমি ভালো থেকো, এমনভাবেও লেখেন অনেকে। তো সবার কাছে আমি সবার কাছে প্রণাম জানাচ্ছি, সবাইকে প্রণাম জানাচ্ছি এবং সবার কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকুন। আর গত 15 তারিখ তো বললাম কাজটি আমাদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আর এই গত রবিবার দিনকে তো এই নাম্বারটা দেওয়া বা চ্যানেলের একটা গ্রুপ খোলা ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল, তো তখন আমার স্বামী এই গ্রুপটিকে খুলে দেন এবং লিঙ্কটি আমাকে পাঠিয়ে দেন। তো তারপর সোমবার দিন, জন্মাষ্টমীর দিন, শ্রী শ্রী রাম ঠাকুরের কথা লীলা কথাতে প্রথম এই লিঙ্কটা শেয়ার করি। শঙ্কর নর্মদার লাস্ট পার্টও দেওয়া আছে, চেষ্টা করব ধরে ধরে প্রতিটা ভিডিওরই ডেসক্রিপশন বক্সে কি কমেন্ট বক্সে লিঙ্কটাকে শেয়ার করে দেওয়ার। আগেও যে ভিডিওগুলো আপলোড হয়েছে আমি এটা চেষ্টা করছি, একটু সময় লাগবে যেহেতু আমি মোবাইল থেকে আপাতত কাজগুলো করছি, একটু অনেক সময় লেগে যায়। তো আস্তে আস্তে আমি এটা প্রতিটা ভিডিওতেই শেয়ার করে দিতে থাকবো। আর এই ভিডিওতে তো দেওয়া রইলই। সবাই ভালো থাকুন। আজ আর বিশেষ কিছু বলার নেই, আজকের কথাকে এখানেই বিশ্রাম দেব।
তবে হ্যাঁ, আমি সামনে আসবো যখন, তখন আরও বেশ কিছু কথা হবে আপনাদের সাথে। আর লাইভে আসার জন্য অনেকে অনুরোধ করেছেন, এক্ষুনি লাইভে আসতে পারছি না, লাইভে আসার কিছু প্রসিডিওরও আছে, তবে আসবো নিশ্চয়ই, চেষ্টা করব, আসবো বলছি না, নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু সামনে আসার বিষয়টা হয়তো খুব তাড়াতাড়ি কোনো ভিডিওতে আপনারা এটা পেয়ে যাবেন, আমি চেষ্টা করছি। তো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের কথাকে তাহলে এখানেই বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম।